ছিল একটি ছোট বন। সেই বনে বাস করত টুনি পাখি আর একটি কাক। টুনি পাখি ছিল খুব চঞ্চল, সৎ এবং বুদ্ধিমান। এইদিকে ছিল কাক, একটু চালাক, কুঁড়ে এবং হিংসুটে। তাদের মধ্যে যদিও বন্ধুত্ব ছিল, তবে কাক প্রায় টুনি পাখিকে ফাঁসিয়ে দিয়ে নিজ স্বার্থ হাসিল করার চেষ্টা করত। একদিন বনের পাশ দিয়ে বয়ে চলা নদীর ধারে একটি পাকা ফল পড়ে থাকতে দেখলো কাক। ফলটি ছিল দেখতে লালচে আর খুব রসালো। কাক তখনই ভাবলো এই ফলটি একা খাবো, কিন্তু কাক জানতো যদি টুনি পাখি ফলটি দেখে তাহলে ফলের ভাগ চাইবে। তাই সে একটি চালাকি করলো। কাক ফলটি ঠোঁটে নিয়ে টুনি পাখির কাছে গেল। টুনি, টুনি, দেখো তো এই ফলটি বিষাক্ত নাকি খাওয়ার যোগ্য? আমি তো বুঝতে পারছি না। বুদ্ধিমান টুনি পাখি কাকের চালাকি বুঝতে পারল। সে হাসি চেপে রেখে বলল, কাক ভাই, আমিও ঠিক চিনতে পারছি না, কিন্তু একটু উপায় আছে। যদি ফলটি একটু কেটে দেখতে পারি তাহলে বুঝতে পারবো। কাক বলল, তাহলে তুমি কেটে দাও টুনি, আমি অপেক্ষা করছি। টুনি পাখি তার ঠোঁট দিয়ে ফলের একটি অংশ কেটে নিল এবং চেখে দেখল। সে বলল, ওহো, এটি খুব মিষ্টি আর সুস্বাদু। আমি তো ভাবছি এটি বিষাক্ত নয় তো। কাক এবার অধীর হয়ে বলল, তাহলে আমাকেও দাও। টুনি পাখি মিষ্টি হেসে বলল, তোমার জন্য তো ফল বড় রেখেছি। কাক খুশি হয়ে ফলটি খেতে গেল, কিন্তু তখনই টুনি পাখি বলল, কিন্তু কাক ভাই, একটা কথা, কিন্তু তুমি তো আমাকে প্রায় ঠকাও। এবার আমি তোমাকে শিক্ষা দিতে চাই। এই বলে টুনি পাখি উড়ে বাকি ফলটুকু নিয়ে চলে গেল। কাক হতভাগ হয়ে বসে রইল। এই গল্পটি আমাদের শেখালো যে চালাকের দিয়ে বুদ্ধি আর সততা অনেক বেশি কার্যকর। যারা সবসময় অন্যকে ফাঁকি দিতে চায় তারা একসময় নিজেরাই ফাঁকি খায়। সৎ থাকা এবং অন্যর প্রতি ন্যায্য হওয়া জীবনের সঠিক পথ। বন্ধুরা, আমাদের চ্যানেলটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। একবার একটা ছোট্ট গ্রামে বাস করত একটি টুনি পাখি, একটি কাক আর একটি পায়রা। তাদের তিনজনের মধ্যে বন্ধুত্ব ছিল বেশ মজবুত, কিন্তু তারা তিনজন একে অপরের চেয়ে খুব ভিন্ন প্রকৃতির ছিল। টুনি পাখি ছিল খুব মিষ্টি স্বভাবের। গানের প্রতি তার মন ধ্যান সবই ছিল। সারাদিন সে মিষ্টি মধুর সুরে গান গায়। তার গানের সুরে পুরো গ্রাম মুগ্ধ হয়ে যেত। এদিকে পায়রা ছিল খুব শান্ত প্রকৃতি। সে উঁচু গাছের ডালে বসে কিভাবে সবাইকে সাহায্য করা যায়। গ্রামে যখনই কেউ সমস্যায় পড়ত, পায়রা তাদের পাশে গিয়ে। এদিকে কাক ছিল খুব চালাক ও বুদ্ধিমান। কখনো কখনো সে একটু বেশি চালাকি করত। সে সব সময় নতুন কিছু শেখার চেষ্টা করে এবং তার চতুরতার জন্য সে গ্রামে সবার কাছে পরিচিত ছিল। একদিন তারা তিনজন মিলে সিদ্ধান্ত করে যে একটি প্রতিযোগিতার আয়োজন করবে। প্রতিযোগিতার বিষয় ছিল কে কিভাবে অন্যকে ভালোভাবে সাহায্য করতে পারে। তারা ঠিক করলো প্রতিযোগিতার শেষে গ্রামের সবচেয়ে অভিজ্ঞ প্রো বাজকে বিচারে রাখবে।
বাজ তার রায় জানাবে। ওর বসি মাইয়ারে তোর কলসি ভেতর কি খাঁটি গরুর দুধ বেচতে রেখেছি, দে না একটু খাই, দামটা আগে চাই, তোদের মতো বিড়ি খাওয়াদের চিনে রেখেছি। ওর বসি মাইয়ারে তোর কলসি ভেতর কি খাঁটি গরুর দুধ বেচতে রেখেছি, দে না একটু খাই, দামটা আগে চাই, তোদের মতো বিড়ি খাওয়াদের চিনে রেখেছি। ওর বসি মাইয়ারে তোর কলসি ভেতর কি খাঁটি গরুর দুধ বেচতে রেখেছি, দে না একটু খাই, দামটা আগে চাই। টুনি পাখি তার মধুর সুরে গ্রামের সকলকে আনন্দিত করে তোলে। গ্রামে ক্লান্ত কৃষকেরা তার গান শুনে নতুন উদ্যোগে কাজ শুরু করে। পায়রা উড়ে উড়ে যাচ্ছিল, এমন সময় দেখলো একটি ছোট্ট পাখির বাচ্চা অসুস্থ পড়ে আছে। না, একে বাঁচাতেই হবে, যাই করে একে ঠিক বাঁচাতেই হবে, বাঁচিয়েই তুলতে হবে একে। চলো ছোট্ট পাখি, তোমাকে সাথে করে নিয়ে এই বলে ছোট্ট পাখির বাচ্চাটাকে পায়রা নিয়ে চলে যায়। নিয়ে যেয়ে তাকে সুস্থ করে তোলে। কাক এক ভোরকে চোরকে গিয়ে ধরে আনে। অনেকদিন আগে চুরি হয়ে যাওয়া দানা চোরের কাছ দিয়ে আদায় করে নেয়। এই খবর শুনে চাষিরা খুব খুশি হয় এবং তাদের খুব উপকার হয়। বুড়ো বাজ বলল, তোমরা সবাই ভিন্নভাবে অসাধারণ কাজ করেছো, তোমাদের প্রতিভা ও মানসিকতার মিলনই এই গ্রামের জন্য আশীর্বাদ। এরপর দিয়ে তারা তিনজন আরো ঘনিষ্ঠ বন্ধু হয়ে একসাথে সময় কাটাতে লাগলো এবং গ্রামের সবাই তাদের উদাহরণ হিসাবে মনে রাখলো। আমরা সবাই ভিন্ন ভিন্ন, আমাদের গুণগুলি যখন একত্রিত হয় তখন সেটা সমাজের জন্য সবচেয়ে বড় উপকার বয়ে আনে।